একজন মহিলা তার সতীনের ছেলেকে খুব আদর করত। সেই মহিলাটির দুটি সন্তান ছিল, একটি নিজের ছেলে, অপরটি সতীনের ছেলে। সে সব সময় সতীনের ছেলেটিকে কুলে রাখত। উঠতে বসতে চলতে ফিরতে ছেলেটিকে কখনো কুল থেকে নামাতো না, এমনকি কুলে কাঁধে নিয়ে সংসারের সমস্ত কাজকর্ম করত। পাড়ায় বেড়াতে গেলে সতীনের ছেলেটিকে কুলে এবং নিজের ছেলেটিকে হাতে ধরে হাঁটিয়ে নিয়ে যেত। এসব কর্মকাণ্ডে পাড়ার মেয়েরা সব প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠত। সবাই বলতে লাগলো, আহা, মেয়েটি কত ভালো, সতীনের ছেলেকে এত আদর করতে আর কোথাও দেখা যায় না। এরূপ সতী সাধবী ও ভালো নারী আর হয় না। একদিন পাড়ার একটি মেয়ে লোক তার কাছে এসে গোপনে সহানুভূতি দেখিয়ে বলল, বোন, নিজের ছেলেকে অবহেলা করে সতীনের ছেলেকে এত আদর করা ঠিক নয়, এতে তোমার নিজেরই ক্ষতি হবে। কথা শুনে মেয়েটি বলল, না বোন, তুমি ভুল বুঝছো। নিজের ছেলের প্রতি অবহেলা এবং সতীনের ছেলের প্রতি আদরের কারণে আমি এমনটি করছি না। আমি তো নিজের ছেলেকে হাঁটিয়ে নিয়ে বেড়াই যেন তার পা শক্ত হয় এবং স্বাবলম্বী হয়ে সমাজে মজবুতভাবে দাঁড়াতে পারে। আর সতীনের ছেলেকে কুলে নিয়ে বেড়াই সে যেন কোনোদিন হাঁটতে না শিখে, সে যেন কুলে থাকতে থাকতে অলস, অচল এবং পঙ্গু হয়ে যায়, কোনোদিন সে সমাজে মুখ তুলে দাঁড়াতে না পারে। সেই জন্যই আমি এরূপ করছি। এটা আমার পক্ষ থেকে সতীনের ছেলের প্রতি মোটেও আদর নয়, কিন্তু মানুষ বুঝতে না পেরে আমার প্রশংসা করছে। অনুরূপভাবে যে সরকার তার দেশের সুদ প্রথা চালু করে, সে সরকার মূলত জনগণের প্রকৃত কল্যাণ চায় না, বরং জনগণ যেন অলস, নিষ্কর্ম ও শ্রম বিমুখ হয় সেটাই সে চায়। কিন্তু জনগণ না বুঝে সরকারের প্রশংসা করে, দেখো আমাদের সরকার কত ভালো, আমাদেরকে কোনো কাজ করতে হয় না, ব্যাংকে টাকা রাখলেই আমাদের মাসে মাসে সুদ দেয়, ফলে আমরা স্বাচ্ছন্দ্যে আরামের সাথে সংসার চালাতে পারছি।